আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রঙ্গরাজনী রান্নাঘর পাওয়ার ভাই গ্রামীণ ট্রাভেলসে সবাইকে স্বাগত। আবারও নতুন একটি এপিসোড নতুন মানুষকে নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এবার আর দেরি না করে পান্না কিচেনের ওনার পান্না আপুকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো আজকে কি করে দেখাচ্ছেন আপু আমাদের? আজকে আমি করে দেখাচ্ছি, সবাই তো সরিষা ইলিশ করে, হ্যাঁ। আমি সরিষা চিকেন করবো। ওকে, সরিষা চিকেন করতে কি কি উপকরণ লাগছে আপনারা এক নজর দেখে নিন, তারপর ছোট মিনিটের পর ফিরে আসছি। মানে রেসিপিটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হচ্ছে আমি সরিষা ইলিশ দেখেছি, বাট সরিষার যে চিকেন এটা আমি প্রথম শুনলাম। তো আপুর হাতে টেস্ট করব এবং কিভাবে বানাচ্ছে সেটাও দেখে নেবো, আপনারাও কিন্তু সাথেই থাকবেন। চিকেন, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টক দই, সরিষার তেল, চাট মশলা, কাঁচামরিচ ম্যাশ করা, গুয়া মরিচ, সরিষা বাটা, মরিচের গুঁড়া, লবণ, আদা, রসুন। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনের রান্নাঘরে। তা আপু আজকে তো করে দেখাচ্ছে সরিষা চিকেন। তো কি কি উপকরণ আছে আপনারা তো দেখে নিয়েছেন আপু, তাহলে আমরা মেন প্রসেসে চলে যাই। হ্যাঁ, আমরা প্রথমে আগে চিকেনটাকে একটু ম্যারিনেট করতে হবে, বেশিক্ষণ না করলেও হয়, আধা ঘন্টা, কারণ আগে আমি টক দই দিয়ে দিব। কতখানি নিলাম এখানে আপু? এটা হলো 1/3 কাপ। ওকে, পরে একটু এর সাথে দিয়ে দেবো। আমরা যখন রান্না করবো। হ্যাঁ, যখন রান্না করবো তখন দিয়ে দেবো। তারপরে একটু কাঁচামরিচ। আমি দিচ্ছি, চামচ দিচ্ছি। হ্যাঁ, আমি স্পুন আছে। আমার তো খুব এক্সাইটেড যে মানে সরিষা ইলিশ তো আমার একদমই পছন্দ না, বাট এই যে সরিষা চিকেন এটা আমি 100% খাবো। তারপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পনির মতো। 2 টেবিল চামচ মতো। মানে আমাদের পুরোটাই লাগছে। হ্যাঁ, গ্রেভি তো হবে, এটা পরটা দিয়ে খেতে। এটা আমরা বড়ার সাথে খেতে পারি। হ্যাঁ, এবং অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। রসুন বাটা দিলাম, এখন আদা বাটা। এই রেসিপিটা কার বেশি পছন্দ? এটা সবারই পছন্দ, আমার বাচ্চাদের বেশি পছন্দ। আর এটার মেন হলো সরিষা বাটা, যেটা দিয়ে এটা দিতেই হবে, সরিষা বাটা। জানো তো রেসিপির নামই সরিষা। হ্যাঁ। এটা কি কোনো পরিমাপ আছে আপু? এটা 1 টেবিল চামচ। ওকে আর এটা রান্নাই করতে হবে সরিষার তেল দিয়ে। ওকে আপু, আমি কি তেলটা গরম হতে দিতে পারি? হ্যাঁ, তেলটা গরম। আমরা সরিষা বাটা দিলাম। হুম। তারপরে আরেকটা আছে ট্রিক্স, সেটা হলো গুয়া মরিচ, যেটা আমরা আচারে দিই বেশিরভাগ। ওকে, তো এই গুয়া মরিচটা দিতেই হবে। এটা কতক্ষণ পরিমাণ দিলাম? এটা হলো 1 টিস্পুন। ওকে ওকে, আমরা সরিষার তেল কতখানি দিব আপু? এটা আমি হাফ কাপ। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, এখানে তো আমাদের হাফ কাটবে। হ্যাঁ হ্যাঁ, হাফ কাপ। একটু কম দিয়ে যখন লাগবে তখন আমরা ওকে, আরেকটু। হাফ কাপের বেশি আছে তো। ওকে ঠিক আছে। এখন এটাকে মেরিনেট দিতে। ওকে, আপনি মিনিট পরে আমি ততক্ষণ এটা একটু গরম। এটা কতক্ষণ মিনিট রাখলে বেশি ভালো হয়? এটা আধা ঘন্টা। এটা আমরা কি এটা আগে দিই না? না না, এটা তো ফার্মের মুরগি, যেখানে আমরা টক দই দিচ্ছি, অটোমেটিক এটা হয়ে যায়। যাচ্ছে। বাট আমরা যদি একটু ভালো টেস্ট চাই, আগের দিন মাখিয়ে রাখলে কি? সেটা গরুতে হলে, গরুর মাংস হলে খুব বেটার। ওকে আচ্ছা আপু, এই সরিষা চিকেনটা যদি আমরা ডিপ দিয়ে করতে চাই, ডিপ সরিষা এরকম রেসিপি কি করা যেতে পারে? করা যাবে। এটা যে কোনো মাংস দিয়ে, গরু বলেন, তারপরে আমাদের দেশি মুরগি যেটা, সেটা আপনি সকালবেলা ধরেন 1-2 ঘন্টা করলে সেটা ভালো। আর এটা তো ধরেন আমরা টক দই দিলাম, ফার্মের মুরগি, এটা অটোমেটিকই হয়ে যায় ফার্ম। আচ্ছা আপু, এটা মাখাতে মাখাতে আপনার সাথে রিপিট ফায়ার একটা গেম খেলে নিই। প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত। আচ্ছা, চটপটি না ফুচকা? আমি ফুচকা। কক্সবাজার না সাদেক? সৌদি। ওকে, আর তারপর হচ্ছে ঘরোয়া রান্না আর প্রফেশনাল রান্না? ঘরোয়া রান্না। ওকে, জামা না শাড়ি? শাড়ি। চুড়ি না ব্রেসলেট? চুড়ি। ছেলে না মেয়ে? দুজনই। একদম। ভাইয়া কোন রান্নাটা বেশি পছন্দ করে আপনার হাতে? ভাইয়া মিষ্টিটাই বেশি পছন্দ করে। ভাইয়া যে হালকা হালকা কিছুই খায় না, ভাইয়াকে যদি স্টিম করে দেওয়া হয় সেটাই ভাইয়া পছন্দ করে। ভাইয়া মশলা জাতীয় খাবারটা বেশি পছন্দ, তবে আমার বাচ্চারা মশলা পছন্দ করে। ওকে,
ঠিক আছে, আমরা তেল কি গরম হয়ে গেছে, এখন আমরা একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি, তার আগে আমরা জাস্ট একটু গরম মশলা, যেখানে এটা যখন চিকেন একটু না দিলেও হয়, তাও আমি দিচ্ছি। এখানে কি কি দিলাম আমরা? গরম একটু মশলা, গরম মশলা, দারচিনি, দারচিনি, এলাচ, এলাচ, একটা তেজপাতা, আচ্ছা, তারপরে হাফ কাপ পেঁয়াজ কুচি, কারণ এখানে পেঁয়াজ বাটা পড়লো সবকিছু। সুন্দর একটা অ্যারোমা পারছে সরষের তেলের একটা ঝাঁজ। আপু পেঁয়াজটাকে আমরা কি হালকা ব্রাউন হালকা করব? একটু ব্রাউন, বেশি ব্রাউন না, জাস্ট হালকা ব্রাউন। এই পথে কি করবো আপু? এই তখন একটু যখন হয়ে আসবে তখন মুরগিটা একটু ঢেলে দেবো আপনার। সরিষার তেল দেওয়ার কারণ কি আপু? মানে আমরা যে এটা সরিষার তো- তেল দিয়ে করি হ্যাঁ। সরিষার ইলিশ, তাই? তাই এটার জন্যই জাস্ট আরো ফ্লেভারটাও সুন্দর আসে, একটু সরিষা ফ্লেভার। এখন আমরা চিকেনটাকে হয়েছে পেঁয়াজটা, মানে না আরেকটু হবে আপু। আপুর ছেলে মেয়ের মানে কোন রান্নাটা বেশি দাবি করে ছুটির দিন যে মা এটা করো? পোলাও মাংস রিস্কুট যেটা, রোস্ট পোলাও। হ্যাঁ রোস্ট পোলাও। এরকম কোন স্মরণীয় ঘটনা আছে যে বিয়ের প্রথমে রান্না করতে গিয়ে কখনো ভুল বা হ্যাঁ এরকম- এরকম বিয়ের প্রথমে আমার শাশুড়ি যখন আমাকে রান্না করতে দিল হুম, শাক, তো আমরা এখন যেটা জানি যে শাকে কোনো আদা যাবে না, কোনো মশলা, রসুন, পেঁয়াজ, মরিচ, আমি ওই শাকের মধ্যে আদা রসুন সব মশলা, মাংসের যত মশলা দিয়ে দিছি। আর তখন এখন বুঝতেছি যে শাকে কি কি যাবে, তখন তো সবাই প্রথম খেয়ে আপু আমাদের মনে ব্রাউন হয়ে গেছে। এখন আমরা চিকেনটা ছেড়ে দেব। দিয়ে বেটে খাবো। একটা মানে আচারি ফ্লেভার বা হ্যাঁ, সরিষা ফ্লেভার এটা আমি পাচ্ছি। এটা আচারের ফ্লেভার পাওয়ার কারণ হলো এই গুয়া মুড়িটা আমি দাওয়াতে আমরা তাহলে গোয়া মরিচটা আমরা তো বেসিক্যালি আচারে একটু দিই, একটু আচার, এই জন্য মানে একটু সরিষা ফ্লেভার পাবো, একটু আচারি আচারের ফ্লেভার পাবো। ওকে, আমরা এটা কি ঢেকে রান্না করবো না এভাবে হ্যাঁ কষাবো? একটু কষাবো, একটু কষে একটু লবণটা একটু এইখানে এই পরে যখন লাগবে টেস্ট অনুযায়ী। আপু এটা আমরা কিভাবে কষাচ্ছি তো দর্শকদেরকে দেখিয়ে নিই, তারপর ছোট বিরতির পর ফিরে আসছি, ঠিক আছে? ঠিক, তো আপনারা দর্শক সাথেই থাকবেন, বিরতির পর ফিরে আসছি। দর্শক বিরতির পর ফিরে আসা মঙ্গলরাজনী রান্নাঘর, আপনারা হচ্ছে কিভাবে কষানো হচ্ছে লুকস দেখে নিয়েছেন। আপু এরপর কি করবো আমরা? করবো এখন একটু মরিচের গুঁড়া দিব আমরা, যে এটা একটু যে অনেকটা ঝালের উপরে তো জাস্ট হুম। কালারটা chilli। তখন রেড চিলি সেটা এটা পরিমাণ মতো। পরিমাণ মতো। এটা যদিও হোয়াইট হয়। আর হ্যাঁ, এই যে। এটার আরেকটা টিপস হলো, যদি কেউ গুয়া মুড়িটা না চিনে কিংবা ধর বাসায় নাই, সবার বাসায় নিশ্চয়ই পাঁচফোড়ন থাকবে, হুম। তো পাঁচফোড়নটা একটু গুঁড়া করলে এটাও এখানেও দেওয়া যাবে। আপু এটাকে আমাদের একটু গ্রেভি গ্রেভি হবে না? হ্যাঁ হ্যাঁ গ্রেভি, এটা তো পরোটা দিয়ে খাবে তখন তো একটু গ্রেভি হলে ভালো, ড্রাই হয়ে গেলে তো আর খেলে মজা না। একদম। আপু এটা আমরা কতক্ষণ এভাবে রান্না করবো? এটা জাস্ট তেলের উপরে উঠলে একটু হালকা গরম পানি না দিলেও হয়, হুম। তারপরে তেলের উপরে উঠলে একটু গরম পানি দিয়ে জাস্ট মুরগিটা একটু সিদ্ধ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখন ঢেকিটা কতক্ষণ রান্না করে নেবো? এইটা 15-20 মিনিট। ওকে, 10-15 মিনিট পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফেরে আসলাম রঙ্গরাধনী রান্নাঘরে। আমরা কিভাবে কষলাম সেটা লুকসও দেখালাম, এবং কষার লোক হওয়ার পরে যে ঝোলটা বের হলো, ঝোল বলতে আমাদের তেল বের হলো, সেটা আপনাদের লুকস দেখলাম। আপু এরপর যে কি করবো আমরা? এরপর যে যখন দেখলাম তেল উঠে গেল, কষানোটা হয়ে গেল, এখন একটা হালকা গরম পানি অল্প একটু দেবো জাস্ট, তারপরে আমি কি হেল্প করবো? হ্যাঁ হ্যাঁ অল্প। কতখানি? তুমি দাও, আমি আরে
হ্যাঁ হয়েছে। ওকে, আমরা কি পেস্টও দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যখন দেখবে একটু বলক আসছে হুম। পানিটা একটু ঢাকনা দিয়ে বলক আসলে তখন আমরা এই পেঁয়াজটা আর এই কাঁচামরিচ দিয়ে দিব, শুকনো মরিচ সহ। শুকনো মরিচটাও দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ওকে। আপু তোমার এই পান্না কিচেনের যাত্রাটা কত সাল থেকে আছে? আমার 3 বছর থেকে পারে। এটা কি অনুপ্রেরণা দিয়েছে তোমাকে? এটা অনুপ্রেরণা দিয়েছি শেলি ভাত। শেলি ভাবি, ওকে। সে শেলি আমার আপুকে বোন। অসংখ্য ধন্যবাদ যে হ্যাঁ। এরকম একটা সুযোগ, মানে সুযোগ বললে ভুল হবে, তোমাকে আইডিয়াটা দিয়েছে। হ্যাঁ। এবং তোমরা একই জগতের মানুষ, দুজনে রান্না জগতের মানুষ, দুজনে রান্না করতে ভালোবাসো, দুজনেরই কিন্তু প্ল্যাটফর্ম আছে। সো আমি মনে করি যে মিল করে কাজ করাটা অনেক ভালো। আমি দেখি এই রান্নার ইয়াতে খুব রেশারেশি দ্বন্দ্ব এটা আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে, বাট এই জিনিসটা করা উচিত না। আমি আমার মতে, আমার ওপিনিয়ন বলতে আপু, আমরা সবাই যেন মিলেমিশে কাজ করে আমরা একে অপরকে যেন হেল্প করতে পারি। তো এটাই আমি মনে করি আপু, আমাদের মনে হয় যে ফুটতে হ্যাঁ। ফুটেছে। হ্যাঁ, এখন এই যে চলে আসছে, হুম। আমরা এখন হাত দিয়ে দিচ্ছি, আমার হ্যাঁ, হাতটা আগে হাত clean আছে। আছে। হ্যাঁ, আমরা একটু জাস্ট দিয়ে দেবো, এটা দেখতে তখন ভালো লাগবে। আচ্ছা আপু। শুকনো মরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ একটু ফেলে দেবো না গোটা? হ্যাঁ, একটু পেরে দিলে ভালো হয়। জাস্ট যারা স্পাইসি খাবে তারা একটু পেরে দেবো, আর যারা খাবে না জাস্ট। আমরা খাবো না। হ্যাঁ, এটা আমরা কতক্ষণের জন্য ঢেকে দিচ্ছি? এটা যখন দেখবো গ্রেভিটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন আমরা ডেকোরেশন। ওকে আপু, তাহলে আমরা রান্না অলমোস্ট আমরা ডান বলতে পারি। যেটা আপু বললো যে আমাদের গ্রেভিটা যখন আস্তে আস্তে ঝোলটা মরে যাবে হ্যাঁ হ্যাঁ, তখন আমরা নামিয়ে ফেলবো। তো এটা আমরা একবার নামিয়ে প্লেটিং করে নিব, দেন এটা প্লেটিং আমরা প্রস্তুত করে দেখে নিই, তারপর ছোট বিরতির পর টেস্টিং পর্বে ফিরে আসছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্না করে। এটার তো কিভাবে ফাইনাল লুক সেটাও আপনারা দেখে নিয়েছেন, কড়াইয়ের ভিতরে যে লুকসটা মানে ঝোল মরার পরে যে লুকসটা সেটা আপনারা দেখে নিয়েছেন, এবং প্রস্তুত প্রণালী এবং প্লেটিংটাও দেখে নিয়েছেন। এখন টেস্টিং করার পালা। আমি তো খুব এক্সাইটেড। তো আমি তুলে নিচ্ছি আপু। আমি তুলে দেবো? একদম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। একটু গ্রেভিটা দেখি। হ্যাঁ। ওয়াও, এত দেখে দেখো মনে হচ্ছে টেস্টি হবে। আমি খেয়ে বলি কেমন হয়েছে। মাংসটা পারফেক্ট সিদ্ধ হয়েছে, দেখেন আপনারা কত সুন্দর, মানে এক কাটাতে হয়ে গেল। জাস্ট ওয়াও, মানে এত সুন্দর হয়েছে, মানে পারফেক্ট কুক হয়েছে, এবং সরিষার একটা ব্যালেন্স, একটু ঝাঁজ লাগছে। এটা মানে যে একটা মানে একটু সরিষার ফ্লেভার, একটু সরিষার তেলের ফ্লেভার, এবং ঝাঁজের জন্যই খেতে ভালো লাগছে। আমি এটা শেষ করি। তারপর কেমন লাগলো আমার প্রোগ্রামে এসে? হ্যাঁ, খুব ভালো লেগেছে প্রোগ্রামটাতে এসে। তারপর তোমার জন্য ছোট কিছু গিফট আছে। গ্রামীণ ট্রাভেলস এবং রঙ্গরাধুনী রান্নাঘরের পক্ষ থেকে তোমার জন্য এক ছোট উপহার। থ্যাংক ইউ। এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে তোমার জন্য আরেকটা উপহার। আচ্ছা, থ্যাংক ইউ রঙ্গন রাধুনী রান্নাঘর পক্ষ থেকে আর গ্রামীণ ট্রাভেলস, তাকে অসংখ্য আমাদেরকে এরকম সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। অবশ্যই আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এত ব্যস্ততার মধ্যে আমাকে এবং দর্শকদেরকে সুন্দর একটা রেসিপি তুমি উপহার দিলে। আর তোমার সাথে কোনো এক এপিসোডে আবারও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপু ভালো থাকবা এবং আমার সাথে থাকবা এবং রঙ্গরাধুনী রান্নাঘরের সাথে থাকবা, তাই তো? ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর গ্রামীণ ট্রাভেলসকেও অসংখ্য ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গরাধুনী রান্নাঘরের সাথে থাকবেন। নতুন এপিসোড, নতুন মুখ নিয়ে আবারও হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।